এই যে সেমাই দিয়ে আমি সেমাই নিয়েছি, শ্যামলির ভাজা সেমাই যেটা, সেটা হাফ প্যাকেট নিয়ে নিয়েছি। এটাকে আমি ভেজে সেমাই রান্না করে একটু ভর্তি করবো সেমাইয়ের মতো করে। দেখা যাক, ফ্রাই প্যানে চলে যায়। আমি নিয়েছি, ভেঙে নিয়েছি অর্ধেকটা, এভাবে ভেঙে নেব। ভেঙে নিয়ে এখন এটা ফ্রাই প্যানে ভেজে নেব, ভেজে তারপর রান্না করব। ফ্রাই প্যান চড়িয়ে দিয়েছি চুলাতে, এখন আমি এটা গরম করে নেব, একটু হালকা করে ভেজে নেব। খোলা আছে ভেজে নেব, কোনো তেল দিব না, এইভাবে ভেজে নেব আমি। কারণ বাদামি করে ভেজে নেব, বাদামি করে ভেজে নিলাম। এখন আমি একটা পাতিলে পানি দিব, পানি দিয়ে তার মধ্যে একটু সেমাই রান্না করা যায়, ঠিক একটু টাইট করে রান্না করে সেটাতে ভর্তি করব। আমি পানি নিয়েছি পাতিলে, পরিমাণ মতো পানি নিয়ে পানিটা ফুটিয়ে নিব, তারপর ঠিক মতো সব কিছু দিয়ে রান্না করব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে এর মধ্যে দিয়ে দিব, যেহেতু এটা গরম হয়ে গেছে পুরোটাই, এর মধ্যে দিয়ে দিব আমি দুধ গুলিয়ে রেখেছি, পাউডার দুধ যেটা 1 গ্লাস। এখন এটা এর মধ্যে দিয়ে দিব, এভাবে দুধটা যতক্ষণ বরফ না ওঠে, উতলে উঠবে, তারপরে 2-3 বার উতলে ওঠার পর আমি সেমাইটা দিয়ে দিব। বলক উঠে আসছে, দেখা যাচ্ছে আর একটা। এখন এর মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিব, সেদ্ধ হয়ে গেলে সেমাইয়ের মধ্যে আমি চিনিটা দেবো। আস্তে আস্তে দিতে হবে, যেন দলাবাটি না দিয়ে ঝরে ঝরে দিতে হবে। হয়ে গেল, সুন্দর করে ভাবে মিশিয়ে দিতে হবে। স্মেল বের হয়েছে, যদি ভেজে নেন তাহলে এরকম একটা স্মেল বের হবে। আমরা সেমাই রান্না করতে সবাই পারি, বাট সেমাইটা দিয়ে অনেক কিছু করা যায়, এটা একটা বুদ্ধি খাটাতে হবে। জাস্ট আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, মাঝে মধ্যে আমি শেয়ারটা করি, রেসিপিটা করি বাচ্চাদের জন্য, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেমাই, চিনি দিয়ে যেমন খাবে সেরকম একটু মিক্সড করে দিব, হাফ কেজি মতো হবে চিনিটা। সুন্দর করে কীভাবে একদম অলরেডি মাখানো হয়ে গেছে প্রায়, পানি যত থাকবে তত তার মধ্যে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এটা একটা ডিশে ঢেলে নেব, সেমাইটা যেভাবে মিক্সড করে নেব। দেখেন অনেকটা ধুয়ে আসছে মাখা মাখা প্রায়, চিনিটা গলতে যতক্ষণ। তারপরে আমি এটাকে একটা বলে ঢেলে নিয়ে শেপ করে দেবো। সঙ্গে থাকবে কাজু বাদাম, এটা আপনারা এমনি ভিতর দিতে পারেন, আমি দিব না কারণ আমার বাচ্চারা কাজু বাদাম কিশমিশগুলো পছন্দ করে না। আমি উপরের দিকে ছিটিয়ে দিব, ডেকোরেশন সহ ছিটিয়ে দেবো এটা। যেন কোথাও দলা বেঁধে না থাকে সেটা খেয়াল করতে হবে, এভাবে সাপ করে দিলে দলা থাকবে না। হয়ে গেল, এখন একটু শক্ত হলে আমি নামিয়ে হয়ে গেছে দেখুন একদম। এখন বেশি নাড়ানোর করে জিনিসটা খাঁটি হয়ে যাবে, এর জন্য নাড়বো না, ঢেলে দেবো, ডিশে ঢেলে নেব। পুরোটাই ভাবে সেভাবে জিনিসটা ভালো হবে। আমি এর উপরে কিছু কাজু বাদাম কেটে কেটে শেপ করে দেব সুন্দর করে এটা। তারপর আপনার যেমন শেপে ইচ্ছা কাটতে পারবো বরফি স্টাইলে। এটা অনেক সময় সেমাই খেতে চায় না, কিন্তু বরফি স্টাইল করা থাকলে বাচ্চারা খায়। আমি আমার বাচ্চাদের খাওয়ার প্রসেসের রেসিপিগুলো করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দর করে এইভাবে শেপ করে দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা বাদাম এর মধ্যে দিয়ে দেবো, ছোটো করে করে কুচি করে কাটবো, কেটে কয়েকটা বাদাম নিচ্ছি, এখন শেপ করে সুন্দর করে করে কেটে নেব, ছিটিয়ে দেবো এভাবে। এক একজন এক একভাবে কাটবে, আমি এইভাবে এক এক শেপে কাটতেছি লম্বা। দেখতে যেন ভালো লাগে, প্রত্যেকটা শেপে যেন একটা করে পড়ে সেভাবে দিব।
এখানে এইভাবে কেটে কেটে দিচ্ছি একটু করে। ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে কেটে সেটা দেখাবো। আধা ঘন্টার মতো লাগবে ঠান্ডা করে দিতে। আর যদি আপনার ইচ্ছা করেন যেহেতু দ্রুত ঠান্ডা করবো, সেক্ষেত্রে আমরা একটু ফ্রিজে রাখতে পারি, তাহলে ভালো হবে। এভাবে রেখে দেবো আধা ঘন্টা। হেঁটে আসলাম, অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন দেখা যাক সাইজ করে কাটবো। প্রথমে আমি শুরু করব এখান থেকে, এইভাবে আমি পিস পিস করে নিব। সাইড দিয়ে যেটা ভালো হবে না সেটা কেটে দিব। আমি বলছি প্রত্যেকটাতে বাদাম রাখার চেষ্টা করছি। এভাবে এখন ঘুরিয়ে দেব, চারকোনা করে কেটে দেবো। আমি এভাবে বড় বড় সাইজ করব, এক পিস খেলেও যেন এই পানি খাওয়া যায়, ভালো লাগে। হয়ে গেল। এখন আমি আপনাকে তুলে দেখাচ্ছি। এটা খুব হালকাও করি না, খুব একদম টাইট করি। সুন্দর করে পিসগুলো তুলে নেব। হয়ে গেল রেসিপিটা তৈরি করা। আমরা এখন সবাই বাসায় মিলে খাবো, বাচ্চা, বেবি, বড় ছোট সবাই মিলে। জাস্ট ইয়ামি লাগছে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন। আমার রেসিপিটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই সহজ, খুব সিম্পল একটা রেসিপি, ঝটপট বাসায় সিম্পল মানে সেমাই দিয়ে তৈরি করা রেসিপিটা। আমরা কি করব, পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করব। অবশ্যই প্লিজ আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে নক করবেন, তাহলে আমার যে পরবর্তী ভিডিওগুলো সেগুলো আপনার হিসাবে চলে যাবে, আপনারা পরবর্তী দেখতে পাবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।